নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ বানাবো ডিমের বাটি ভাপা। তো এখানে আমি 3টে বাটি নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। এখন ডিমগুলো এইভাবে ভেঙে দেব। আপনারা বেশি করে বানাতে চাইলে বেশি করে নিতে পারেন। এখানে এখন আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটু লবণ, এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এখন আমি ডিমগুলো ভাপিয়ে নেব। এখানে কড়া বসিয়ে জল গরম হতে দিয়েছি। এখানে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন ডিমের বাটিগুলো এভাবে বসিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব ডিমটাকে। ফিরে এসেছি 6 মিনিট পর, দেখে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই কাঁটা চামচটার সাহায্যে দেখে নেব। দেখুন চামচে লেগে নেই, তাহলে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ডিমগুলো ভাপিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো কেটে নেব। আপনারা চাইলে এইভাবে গোটাও রান্না করতে পারেন। আমি কেটে নেব। এখান থেকে কেটে দিচ্ছি আমি। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, লোক থাকে যদি অনেক কয়জন, আর হাতের কাছে যদি ডিম 2-3টে থাকে, তাহলে আপনি ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। খেতে অসাধারণ আর সকলের হয়েও যাবে। ছুরির সাহায্যে আমি উঠে নেব এভাবে। এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন ডিমগুলো আমি কেটে নিয়েছি। আপনারা না কেটেও বানাতে পারেন। আর ডিমগুলো আমি হালকা অল্প ভেজে নেব, আপনারা না ভেজেও বানাতে পারেন। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি নুন দেব না, হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন ডিমগুলো দিয়ে দেব। আমি বলেছিলাম ডিমগুলো হালকা করে ভাজবো, তো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর কিছুটা তেল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরে, এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু ভেজে নিচ্ছি।
আর এখানে দিয়ে দেবো এখন একটা কাঁচা লঙ্কা কুচি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আমি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনাদের অবশ্যই স্বাদ মতো দেবেন। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটা গ্রেট করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখানে একটু জল দিয়ে দেবো, এখানে ডিমগুলো ঢেলে দেব। আর অল্প জল দিয়ে দেব। হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। আমি গরম মশলা দেব না, কিন্তু আপনারা দিতে পারেন। ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা, ডিম বাটি ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।